হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সঙ্গমিত্রা। আজকে চলে এসেছি আর একটা নতুন ক্লাসে। যেই টপিকটা আজকে আমরা ডিসকাস করব সেটা হলো জেনেরিক নিউট্রিশন অর নিউট্রিশন ইন এল্ডারলি। তো দেখো, প্রথমেই বলছে জেনেরিক নিউট্রিশন ইজ রেফার টু দ্য সায়েন্স অ্যান্ড প্র্যাকটিস অফ মিটিং নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ এল্ডারলি ইন্ডিভিজুয়াল generally above 60 years of age, considering the physiological, metabolic, psychological, and social changes associated with aging. তাহলে কি বলছে? জেনারিক নিউট্রিশন হলো প্র্যাকটিস অফ নিউট্রিশন কাদের জন্য? এল্ডারলি ইন্ডিভিজুয়ালদের জন্য, স্পেশালি 60 ইয়ার্সের অ্যাবাভ যাদের এজ, এবং সেটা কি কনসিডার করা হয় তার মধ্যে? না ফিজিওলজিক্যাল চেঞ্জেস কি হয়েছে তাদের মধ্যে, মেটাবলিক চেঞ্জেস কি হয়েছে, সাইকোলজিক্যাল চেঞ্জেস, এবং তাদের সোশ্যাল লাইফ চেঞ্জেসও কি হয়েছে এজিংয়ের সাথে সাথে, সেগুলোকে কনসিডার করে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টটাকে ধার্য করা হয় উইথ দ্য এম অফ মেনটেনিং হেলথ। এবং সেটা কিসে এম করে? এম অফ মেনটেনিং হেলথ, প্রিভেন্টিং ম্যালনিউট্রিশনাল, ডিলেইং ডিজেনারেটিভ ডিজিজেস অ্যান্ড প্রমোটিং কোয়ালিটি লাইফ অ্যান্ড লঞ্জিভিটি। তাহলে জেনারিক নিউট্রিশন কি এম করে? না হেলথ মেনটেন করা, ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করা, তার সাথে সাথে কি যে ডিজেনারেটিভ ডিজিজ অর ওল্ড এজের জন্য যেই ডিজিজগুলো হয় সেইগুলোকে ডিলে করা, এবং তার সাথে সাথে কোয়ালিটি লাইফ একটা এল্ডারলি পার্সনকে দেওয়া। প্রথমেই দেখো বলছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন ওল্ড এজ অ্যান্ড ডায়েটারি ইনফ্লুয়েন্স। কি ফিজিওলজিক্যাল চেঞ্জেস আসে ওল্ড এজের সাথে, এবং তার জন্যে কি কি ডায়েটারি নিউট্রিয়েন্ট বা ডায়েটারি রিকোয়ারমেন্টসে কি কি আফেক্টেড হয়। প্রথমে দেখো বলছে বডি চেঞ্জ কি না লস অফ মাসেল হয়, যেটাকে আমরা কি বলি? সার্কোপেনিয়া। ঠিক আছে, এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। লস অফ মাসেল মাস ডিউ টু ওল্ড এজকে আমরা বলি সার্কোপেনিয়া। তো এতে হেলথের উপর কি এফেক্ট হয়? ডিক্রিজিং ফাংশনাল এবিলিটি চলে যায়। ঠিক আছে, ফাংশনাল করার এবিলিটি কমে যায় যেহেতু মাসেল মাস লস হয়। ফ্রেলিটি হয়, ঠিক আছে, হায়ার রিস্ক অফ ফল অ্যান্ড ইনজুরি। তাহলে কি নড়াচড়া করতে অসুবিধা, ইজিলি পড়ে যাওয়া, হাত পা ভেঙে যাওয়া, ইনজিওর হওয়া, এইগুলো হয়। নিউট্রিয়েন্ট মোস্ট অ্যাফেক্টেড দেয়ারফর রিকোয়ার্ড। তাহলে কোন নিউট্রিয়েন্টটা বেশি অ্যাফেক্টেড হচ্ছে এই সার্কোপেনিয়ার জন্য, এবং সেই জন্য তার রিকোয়ারমেন্ট বাড়ছে। প্রোটিনের রিকোয়ারমেন্ট বাড়ে, ভিটামিন ডি আর ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট বাড়ে। প্রোটিন আমাদের মাসেল বিল্ড করতে সাহায্য করে, তার সাথে সাথে ক্যালসিয়াম আর ভিটামিন ডি বোন স্ট্রং করতেও সাহায্য করে। নেক্সট বলছে লস অফ বোন মাস বা অস্টিওপেনিয়া। ঠিক আছে, এজের সাথে সাথে বোন মাসের যেই লস হয় সেটাকে কি বলে আমরা? অস্টিওপেনিয়া। সেটাতে কি হয়? সেখানেও ডিক্রিজ ফিজিক্যাল ফাংশন হয়, অস্টিওপোরোসিস হতে পারে, রিস্ক আর ফ্র্যাকচারের রিস্কও বেড়ে যায়। ঠিক আছে, এখানেও আমাদের প্রোটিন লাগে, তার সাথে সাথে ক্যালসিয়াম আর ভিটামিন ডি লাগে, যাতে বোন স্ট্রং করা যায়, অস্টিওপোরোসিস প্রিভেন্ট করা যায়। নেক্সট কি চেঞ্জ আসছে না রিডিউস জিআই ট্র্যাক্ট ফাংশন। বয়সের সাথে সাথে কিন্তু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের ফাংশনটা কিন্তু অনেক বেশি স্লো হয়ে যায়, অনেক বেশি খারাপ হয়ে যায়। ঠিক আছে, ঠিকভাবে ফাংশন করতে চায় না। তার জন্য হেলথ কি এফেক্ট করে? না অ্যানোরেক্সিয়া হতে পারে পেশেন্টের, লিমিটেড ডাইজেশন হতে পারে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট যদি ঠিক করে না কাজ করে তাহলে লিমিটেশন অফ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন হতে পারে, যার জন্যে ম্যালনিউট্রিশন হয়ে যেতে পারে, রিডিউস বায়োঅ্যাভেলেবিলিটি হয়ে যেতে পারে। অ্যাবজর্পশন রেট যদি মানুষ বয়সকালে কমে যায় তাহলে কি হয়? আমাদের ডাইজেশন অ্যাবজর্পশন রেট কমে গেলে ম্যালনিউট্রিশন হতে পারে। তার সাথে সাথে বয়সের সাথে সাথে আরও একটা যেটা হয় যে বডি সেলের যেই বায়োঅ্যাভেলেবিলিটি রেট সেটা কমে যায়, মানে একটা খাবার থেকে তার নিউট্রিয়েন্ট
গ্যাদার করার যে ক্ষমতা সেটা কিন্তু কমে যায়, যার জন্য কিন্তু ম্যালনিউট্রিশন হতে পারে। কি কি নিউট্রিয়েন্ট মেনলি রিকোয়ার হয় এই প্রবলেমটার জন্য যাতে রোধ করা যায়? অ্যানিমিয়ার জন্য আয়রন রিকোয়ার হয়, ভিটামিন B12 রিকোয়ার হয় যাতে গাট ফ্লোরা ঠিক করা যায়, অ্যাবজর্পশন বেটার করা যায়। ক্যালসিয়াম আর জিঙ্ক লাগে কি না হিলিং জন্য, ঠিক আছে। নেক্সট যেই প্রবলেমে বা নট প্রবলেম বডি চেঞ্জটা হয় সেটা হলো ডিক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। বয়সের সাথে সাথে বয়স্ক মানুষদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যায়, যার ফলে কি হয় না ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার জন্যে কিন্তু অনেক সময় আবার বোন মাস কমে যায় আর ফ্যাট মাসের ইনক্রিজ হয়। অ্যাক্টিভিটি কমে যাচ্ছে তাহলে বোন মাস মাসেল মাস কমে যাবে, ফ্যাটটা বডিতে বেড়ে যাবে, যার জন্যে রিডিউস মেটাবলিক রেট হয়। মেটাবলিক রেটটা বা BMRটা কিন্তু কমে যায়, ঠিক আছে। এই ক্ষেত্রেও আমাদের যেটা লাগে সেটা হলো প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, কারণ আমাদের বডির মাসেল মাসটাকে কিন্তু বাড়ানো প্রয়োজন হয়, বোন মাসকে বাড়ানো প্রয়োজন হয়, তার জন্য কিন্তু আমাদের এগুলো লাগে। ডিক্রিজ ইন হরমোনাল সিক্রিশন, বয়সের সাথে সাথে কিন্তু বডি ঠিকঠাকভাবে হরমোন সিক্রিশন করে না, হরমোনাল সিক্রিশন কিন্তু কমে যায়, যার ফলে কি হয় না ডিক্লাইন ইন বোন অর মাসেল মাস, আর কি না স্ট্রেংথও বডির কমে যায়, কারণ কি না এস্ট্রোজেন, টেস্টোস্টেরন এরকম হরমোনস যেগুলো বডিতে হেল্প করে স্ট্রেংথ মেনটেন করার জন্যে সেগুলো কিন্তু কমে যায়। রিকোয়ার্ড নিউট্রিয়েন্ট কি না ভিটামিন ডি আর ক্যালসিয়াম দরকার মাসেল মাস আর বোন মাস ঠিক করার জন্য। নেক্সট বলছে কি অক্সিডেটিভ স্ট্রেস আর ইনফ্লামেশন বডিতে বাড়ে, যার ফলে সেলুলার এজিং হয় বেশি, টেলোমিয়ার শর্টনিং হয়, ক্রনিক ডিজিজ হতে পারে, ঠিক আছে। সেলের এজিং হয় তাড়াতাড়ি, সেলের যে টেলোমিয়ারগুলো সেগুলো শর্টনিং হয়, ঠিক আছে, যার ফলে সেল ডিস্ট্রাকশনসের প্রবলেম হয় বা আরও সেল রিলেটেড ডিজিজেস যেগুলো সেগুলো হয়, ক্রনিক ডিজিজ রিস্ক বেড়ে যায়, ঠিক আছে। এর জন্য কি লাগে আমাদের অবভিয়াসলি কিছু কিছু নিউট্রিয়েন্ট লাগে ঠিক করার জন্য, যেরকম কিনা ভিটামিন B12, ফোলেট, কারণ এইগুলো আমাদের নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে হেল্প করে এবং তার জন্যে বডিতে কিন্তু ইনফ্লামেশন বলো, অক্সিডেটিভ স্ট্রেস বলো বা আরও যেগুলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য প্রবলেম হয় সেগুলো কিন্তু হয় না। তার সাথে সাথে কি না বডি অ্যাবজর্পশন রেটটাও বেটার হয়। ইমিউনোসেন্সেন্স মানে কি ইমিউনিটি যেটা আর কি সেটারও চেঞ্জ হয় বয়সের সাথে সাথে, রিডাকশন ইন ইমিউন ফাংশন হয়, হায়ার ইনফেকশন রেট হয়ে যায়, স্লোয়ার হিলিং হয়, যেহেতু ইমিউনিটি পাওয়ার কমে যায় যার জন্যে ইমিউন ফাংশনটা কম হওয়ার জন্য কি হয় হায়ার ইনফেকশন হয় এবং অনেক সময় হিলিংয়ে কিন্তু স্লো হয়ে যায় হিলিং, এবং সেই জন্যে আমাদের কি দরকার ভিটামিন B6, জিঙ্ক আর সেলেনিয়াম, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডিক্রিজ ইন সেন্সের কিছু ডিক্রিজ হয়, যা যেরকম টেস্ট, ঠিক আছে, ঠিকঠাকভাবে টেস্ট পাওয়া যায় না, খাবারের স্মেল পাওয়া যায় না অনেক সময়, ঠিক আছে। এর জন্য কি হয় লোয়ারিং অফ অ্যাপেটাইট হয়, লেস ফুড ভ্যারাইটি খেতে চায়, সব খাবার খেতে চায় না কারণ তাদের ভালো লাগে না খেতে, পসিবলি আন্ডার নিউট্রিশন, এর ফলে কি হয় পসিবল আন্ডার নিউট্রিশন হয়, এবং সেই আন্ডার নিউট্রিশন প্রিভেন্ট করার জন্য অবভিয়াসলি বি ভিটামিনস দরকার, আমরা জানি বি ভিটামিনস খুব হেল্পফুল এই ক্ষেত্রে, আর জিঙ্ক লাগে অবভিয়াসলি হিলিংয়ের জন্য, ঠিক আছে। নেক্সট কি বলছে ইম্পেয়ার্ড ভিশন হয়, যার ফলে কি হয় না ডিফিকাল্টি অ্যাকোয়ারিং অ্যান্ড প্রিপেয়ারিং ফুড হয়, এবং পুয়ার রিস্ক অফ
পুয়ার ডায়েট হয়ে যায়, যে তার সাথে কি হয় বয়সের সাথে সাথে যে ভিশনের প্রবলেম হয়, যার জন্যে স্পেশালি বয়স্ক মহিলারা যারা খাবার দাবার বানায় তাদের এই খাবার বানানো বা খাবার যোগান দেওয়া এই সবগুলো ডিফিকাল্টি ফেস করে। সেই জন্য তারা ইজি মেথডস অ্যাপ্লাই করে, যেই খাবারগুলো ইজিলি অ্যাভেলেবেল এবং কম প্রবলেম হয় খেতে, এইগুলোকে বেশি প্রেফার করে, যার জন্য কি হয় না পুয়ার ডায়েট ফর্মেশন হয়। নিউট্রিয়েন্ট কি লাগবে এই পুয়ার ডায়েটের পুয়ার ডায়েটটাকে বেটার করা এবং ভিশন ঠিক করার জন্য ক্যারোটিনয়েডস লাগে, ভিটামিন সি অ্যান্ড ই লাগে, জিঙ্ক, কপার, যেগুলো অ্যান্টিঅক্সিডেন্টস, হিলিং প্রপার্টি, ঠিক আছে, স্ট্রেস কমানো, এগুলো করবে। তারপর কি বলছে, সাইকোলজিক্যাল চেঞ্জেসও হয় বয়সের সাথে সাথে, যেরকম ডিপ্রেশন হয়, রিডিউসড অ্যাপাটাইট বা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, বয়সের সাথে সাথে অনেক ডিপ্রেশন এবং সাইকোলজিক্যাল ডিজিজেস দেখা যায়, ঠিক আছে, কগনিশন কমে যায়, ব্রেনের যেই আইকিউ বা কগনিশন সেটা কমে যায়, যার ফলে কি হয় না নার্ভের ডিজিজেস হতে পারে তার সাথে সাথে, এবং ব্রেন ফাংশন ঠিকঠাক করতে পারে না, যার জন্যে অ্যালজাইমার্স এক্সেট্রার মতন ডিজিজ হতে পারে, ঠিক আছে। এইগুলোকে প্রিভেন্ট করার জন্য লাগে থায়ামিন, ভিটামিন B6, B12 আর ফোলেট। নেক্সট বলছে যে নিউট্রিশন রিলেটেড প্রবলেম, বয়সের সাথে সাথে কি নিউট্রিশনাল রিলেটেড প্রবলেম আর হয় না, আন্ডার নিউট্রিশন ডিউ টু পুয়ার ইনটেক, আইসোলেশন অ্যান্ড ক্রনিক ডিজিজ, খাবার কম নেওয়ার জন্য বা আইসোলেশন, সোশ্যাল লাইফ চেঞ্জ হওয়ার জন্য, কারোর সাথে না মেশার জন্য, একা একা থাকার একটা প্রবণতা হয় সেই জন্য, তার সাথে সাথে কিছু কিছু ক্রনিক ডিজিজ বয়সকালে যেগুলো হয়, যার জন্য অনেক খাবার দাবার আমাদের রেস্ট্রিকশনস হয়ে যায়, সব খাবার বয়স্করা খেতে পারে না, তার জন্য কি হয় আন্ডার নিউট্রিশন হয়। নেক্সট কি বলছে, ওভার নিউট্রিশন বা ওবেসিটিও হতে পারে, যেরকম ডিউ টু লো অ্যাক্টিভিটি, যদি মুভমেন্ট যেহেতু বয়সের সাথে কমে যায়, তাহলে তখন হাই ফ্যাট বা হাই সুগার ইনটেক করলে বয়স্ক মানুষদের কিন্তু ওবেসিটি হওয়ার চান্স হয়। নেক্সট বলছে অ্যানিমিয়া হওয়ার চান্স হয়, যার জন্য আয়রন, ফোলেট, B12 ডেফিসিয়েন্সির জন্য এটা হয়, কারণ আমরা জানি নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন আর ডাইজেশনে প্রবলেম হয়। নেক্সট বলছে অস্টিওপোরোসিস হয়, কারণ ক্যালসিয়াম, ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় বয়সের সাথে, তার সাথে সাথে হরমোনাল চেঞ্জেস যেগুলো আমরা দেখলাম, যেরকম এস্ট্রোজেন, টেস্টোস্টেরন, যেগুলো স্ট্রেংথ দেয় বডিতে, সেইগুলো কমে যায়। নেক্সট হচ্ছে কনস্টিপেশন হয়, কারণ লো ফাইবার ডায়েট সাধারণত খায়, যেগুলো ইজিলি, যেহেতু তাদের খাবারে প্রবলেম হয়, তাহলে ইজি যেই খাবারগুলো যারা ডাইজেস্ট করতে পারবে সেরকম খাবার তারা খেতে চায়, যেগুলো সাধারণত ফাইবারে লো হয়, তাই জন্যে ফাইবারের একটা ডেফিসিয়েন্সি হয় বডিতে, এবং ডিহাইড্রেশন হয় ঠিকঠাকভাবে জল না খাওয়ার জন্যে, আর রিডিউস মোবিলিটির জন্যে বাউল মুভমেন্টও কম হয়, যার জন্য কিন্তু বয়স্ক পেশেন্টদের মধ্যে কনস্টিপেশন দেখা দেয়। কার্ডিওভ্যাসকুলার ডিজিজ হয়, কারণ কি হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, এইসব ডিজিজ কিন্তু বয়সের সাথে সাথে বাড়ে, তার জন্যে হার্ট ডিজিজেরও চান্সটা বয়সের সাথে সাথে বাড়ে। নেক্সট কি বলছে, ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 স্পেশালি বয়সের সাথে সাথে ইনক্রিজ করে চান্স, কারণ বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় যত এজ বাড়ে। নেক্সট বলছে কগনিটিভ ডিসঅর্ডার্স হয়, ঠিক আছে, নার্ভ প্রবলেমস যেহেতু হয়, সেই জন্যে ডিমেনশিয়া, অ্যালজাইমার্স ডিজিজ, এই ধরনের রোগও কিন্তু হতে পারে। নেক্সট বলছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্টস কি না, এনার্জির ক্ষেত্রে বলছে এনার্জি নিড ডিক্লাইন্স উইথ এজ ডিউ টু ডিক্রিজড BMR, আমরা দেখলাম যে BMR কমে যায়, কারণটা কি না লস অফ বডি মাস হয়,
থাইরয়েড হরমোনের প্রবলেম হয়, লোয়ার হয়ে যায় থাইরয়েড প্রবলেম, এইগুলোর কারণে বিএমআর কমে যায়। তার সাথে সাথে কি হয় না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও রিডিউস হয় বয়সের সাথে সাথে। এর ফলে কি হয় না, ওল্ড এজে এনার্জি রিকোয়ারমেন্টটা কমে যায়। Elderly require 20-30% less or fewer carbohydrate than young adult. এই ইয়াং অ্যাডাল্টদের থেকে প্রায় 20-30% এনার্জি কম লাগে বয়স্কদের মধ্যে। এনার্জি ডেন্স ফুড শুড বি অ্যাভয়েডেড, তাই এনার্জি ডেন্স ফুড অ্যাভয়েড করে নিউট্রিশন ডেন্স ফুড আমাদেরকে কিন্তু ফোকাস করতে হবে। বয়সকালে এমন খাবার দেওয়া যাবে না যেটা শুধুমাত্র ক্যালোরিতে ভরপুর। আমাদেরকে কেমন খাবার দিতে হবে, যেটা নিউট্রিয়েন্টে ভরপুর, কারণ একটা লিমিটেড অ্যামাউন্ট অফ ক্যালোরি কিন্তু বডি নিতে পারে বয়সকালে। আরডিএ কি সাধারণত অ্যারাউন্ড 1950 কিলো ক্যালোরি মেনের, আর ওমেনের 1700 কিলো ক্যালোরি। এটা হলো এনার্জির আরডিএ। নেক্সট বলছে কি না, প্রোটিন রিকোয়ারমেন্ট অফ প্রোটিন 1 to 1.2 কিলোগ্রাম পার কেজি বডি ওয়েট পার ডে হয়। এটা কেন, এই যে ইনক্রিজ সাধারণত আমাদের এতটা প্রোটিন বয়সকালে কেন দিতে হয় না, সার্কোপেনিয়া যেটা এজ রিলেটেড মাসেল ওয়েস্টিং, এটাকে প্রিভেন্ট করার জন্যে লাগে। রিপেয়ার অ্যান্ড ইমিউনিটি ফাংশন, ইমিউনিটি কমে যায়, বডি টিস্যু যেহেতু রিপেয়ার করতে হয় তার জন্যে প্রোটিন লাগে। কি সোর্সেস না, মিল্ক, পালস, লেগিউমস, এগস, লিন মিট, সয় প্রোটিন, এইগুলো হলো প্রোটিনের সোর্স। নেক্সট বলছে কি ফ্যাটস না, টোটাল ফ্যাট শুড প্রোভাইড 20-30% অফ ক্যালোরি। 20-30%ই কিন্তু খালি ফ্যাট থেকে আমরা পেতে পারি। স্যাচুরেটেড ফ্যাট 10%-এর কম দিতে হবে। ট্রান্স ফ্যাট একদমই দেওয়া যাবে না, কারণ কি না, হাই ক্যালোরি ডায়েট দেওয়া যাবে না, মোবিলিটি ডিক্রিজ করে যেহেতু, ডাইজেশনে প্রবলেম হবে। আর ট্রান্স ফ্যাট তো এমনি হার্টের জন্যে খারাপ। বয়সের সাথে সাথে কার্ডিওভ্যাসকুলার ডিজিজ, অ্যাথেরোস্ক্লেরোসিস, হাইপারটেনশন, ডায়াবেটিস, এইসব রোগগুলো যেহেতু রিস্ক বেড়ে যায়, তাই ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট কিন্তু অ্যাভয়েড করা দরকার। কিসের উপর এমফাসিস করতে হবে, মুফা অ্যান্ড পুফা, স্পেশালি ওমেগা 3, যেরকম ফ্লেক্সিড, ফিশ, নাটস। কারণ কি না, ওমেগা 3 অ্যান্টি অক্সিডেন্টস, অ্যান্টি ইনফ্লামেশন এফেক্ট করে, যার জন্যে রিডিউস করে ইনফ্লামেশন, কার্ডিওভ্যাসকুলার ডিজিজের রিস্ক কমায়। তার সাথে সাথে কগনিটিভ ডিক্লিনেশনও কিন্তু কমায়, ব্রেনের যদি কোনো কগনিশনের প্রবলেম হয় সেগুলোও কিন্তু কম করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। ঠিক আছে, কারণ আমরা জানি না ওমেগা 3 ব্রেন হেলথের জন্য খুব ভালো। নেক্সট বলছে কার্বোহাইড্রেট 50-60% ক্যালোরি টোটাল ক্যালোরির হতে হবে। কমপ্লেক্স কার্ব বেশি প্রেফার করতে হবে, কারণ সিম্পল কার্ব দিলে গ্লুকোজ লেভেল বডিতে হাই হয়ে যাওয়ার চান্স থাকে। আর যেহেতু এজের জন্য ডায়াবেটিস মেলিটাস এমনি রিস্ক বেশি, তাই প্রবলেম হতে পারে। তার সাথে সাথে কি কমপ্লেক্স কার্বের মধ্যে আমরা হাই ফাইবার পাই, যেটা কিন্তু আমাদের বয়স্ক লোকেদের মধ্যে বাবেল মুভমেন্টের প্রবলেম সলভ করার একটা খুব বড় প্রয়োজনীয়তা। ফাইবারটা দেখো, ফাইবার 20-30 গ্রাম অবশ্যই দেওয়া দরকার। ঠিক আছে, কারণ কনস্টিপেশন প্রিভেন্ট করতে হবে, কোলেস্ট্রল কমাতে হবে। আমরা জানি ফাইবার কি করে, কোলেস্ট্রল কমাতে খুব সাহায্য করে, এবং তার সাথে সাথে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য কিন্তু ফাইবার দিতে হবে অলমোস্ট 20-30 গ্রাম পার ডে। মাইক্রোনিউট্রিয়েন্টস কি, ক্যালসিয়াম 1000-1200 mg পার ডে বোন হেলথ ঠিক রাখার জন্য। ভিটামিন ডি 800-1000 IU পার ডে ক্যালসিয়াম অ্যাবজর্পশনটাকে বেটার করার জন্য। ভিটামিন B12 0.2 মিউগ্রাম পার ডে often deficit due to atrophic gastritis or low intestinal function, GI ট্র্যাক্টের ইমপ্রপার ফাংশনের জন্য ভিটামিন B12 এর
ডেফিসিয়েন্সি যেহেতু হয়ে যায় সেজন্য ভিটামিন B12 দিতে হবে। তার সাথে সাথে বয়সকালে গ্যাস্ট্রাইটিস বলো বা আরও GI ট্র্যাক্ট প্রবলেমের জন্য যেই গাট ফ্লোরা হ্যাম্পার্ড হয় তার জন্য ভিটামিন B12 এর প্রবলেম হয়। আয়রন 10 mg পার ডে আর ফোলেট 300 মিলিগ্রাম পার ডে অ্যানিমিয়া প্রিভেনশনের জন্য লাগে। জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন A, C, E এগুলো লাগে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, ইমিউনিটি এনহ্যান্স করার জন্য, প্রোটেকশন এগেনস্ট ডিজেনারেটিভ ডিজিজের জন্য, কারণ এগুলো আমরা জানি প্রোটেক্টিভ নিউট্রিয়েন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন রাখে। নেক্সট কি বলছে, ডায়েটারি মডিফিকেশন অ্যান্ড গাইডলাইন্স। কী কী ডায়েটারি মডিফিকেশন বয়সকালে দরকার? প্রথমটাই বলছে ব্যালেন্স ডায়েট অ্যাজ বেসড অন ICMR নিন ফুড পিরামিড। এই ICMR এর রেকমেন্ডেড ফুড পিরামিড অনুযায়ী ব্যালেন্স ডায়েট, যেটা 5টা ফুড গ্রুপসকে ঠিকঠাকভাবে ইনক্লুড করে এরকম ডায়েট দিতে হবে। স্মল ফ্রিকুয়েন্ট মিল ইনস্টেড অফ লার্জ মিল, অল্প অল্প করে বারে বারে খাবার, কারণ একবারে হয়তো বয়স্ক মানুষ খেতে পছন্দ করে না, যার জন্যে কিন্তু তাদের একবারে যদি অনেকটা খাবার দেওয়া হয় এবং তারা সেটা ইনটেক না করে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। ইনক্লুশন অফ, কি ইনক্লুড করতে হবে না, হোল গ্রেন, পালস, লেগুমস, ফ্রুটস, ভেজিটেবলস, লো ফ্যাট মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস ফর ক্যালসিয়াম, ফিশ, সয়, নাটস ফর পুফা অ্যান্ড omega-3 ফ্যাটি অ্যাসিডস, এগুলো আমাদের ইনক্লুড করতে হবে। রেস্ট্রিকশন কিসের করতে হবে না, সল্টের রেস্ট্রিকশন করতে হবে, 5 গ্রাম পার ডে কম সল্ট আমাদের নিতে হবে। রিফাইন্ড সুগার, ফ্রাইড ফুডস কমাতে হবে। অ্যালকোহল, টোব্যাকো, স্মোকিং, ক্যাফেনের হ্যাবিট আমাদের বয়সকালে কমানো, ইনফ্যাক্ট বন্ধ করে দেওয়া উচিত। নেক্সট, মেনটেন অ্যাডিকুয়েট হাইড্রেশন, অবশ্যই অ্যাডিকুয়েট হাইড্রেশন মেনটেন করতে হবে বডিতে, যাতে কনস্টিপেশনের প্রবলেম না হয়, এক্সক্রিশনের প্রবলেম না হয়। যেরকম 1.5 to 2 লিটার পার ডে ওয়াটার কিন্তু ইনটেক করতে হবে। নেক্সট বলছে ইউজ ফর্টিফাইড ফুডস ইফ নেসেসারি, যদি নেসেসারি হয়, প্রয়োজনীয়তা হয়, ডেফিসিয়েন্সি হয় বডিতে, সেই ক্ষেত্রে কিন্তু ফর্টিফাইড ফুড আমাদের বয়সকালে খাওয়া দরকার। যেরকম ভিটামিন ডি ফর্টিফাইড মিল্ক হতে পারে বা আয়রন ফর্টিফাইড সিরিয়ালস, এরকম ফর্টিফাইড ফুড যেগুলো আমাদের বাজারে পাওয়া যায় সেইগুলো কিন্তু প্রেফার করা যায় বয়সকালী মানুষদের জন্য। নেক্সট বলছে প্রোবায়োটিক্স খেতে হবে, কারণ গাট ফ্লোরা ইমপ্রুভ করতে হবে ডাইজেশন আর ইমিউনিটি বেটার করার জন্য। তাহলে প্রোবায়োটিক অবশ্যই বয়স্ক পেশেন্টদের বয়স্ক মানুষদের দেওয়া দরকার, নট অনলি পেশেন্ট, কারণ তাহলে তাদের গাট ফ্লোরা বেটার হবে, ডাইজেশন বেটার হবে, ডাইজেশন বেটার হলে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কম হবে, ঠিক আছে, আর তার সাথে সাথে এই বডির ইমিউনিটি বেটার হবে। কনসিডার টেক্সচার মডিফিকেশন, বয়সকালে কিন্তু খাবারের টেক্সচার অনেক সময় মডিফাই করতে হতে পারে। নর্মাল খাবার হয়তো পেশেন্ট সে খেতে পাচ্ছে না, তখন ম্যাশড ফুড, স্যুপ, পরিজ এগুলো কিন্তু অনেক সময় প্রেফার করে, কারণ কি না তাদের ডেন্টাল আর সোয়ালোয়িং প্রবলেম কিন্তু বয়সের দাঁত পড়ে যায়, কারোর সোয়ালোয়িংয়ে প্রবলেম হয়, এইসবের জন্য কিন্তু টেক্সচারে মডিফিকেশন দরকার। তারপর কি বলছে না, সাপ্লিমেন্টেশন শুড বি গিভেন উইথ মেডিকেল অ্যাডভাইস, যাই সাপ্লিমেন্টেশন কিন্তু বয়সকালে দেওয়া হোক পুরোটাই কিন্তু মেডিকেল অ্যাডভাইস মেনটেন করেই দিতে হবে। তো এইগুলো হলো আমাদের ডায়েটারি মডিফিকেশনস কী কী দরকার বয়সকালে। নেক্সট বলছে কি না, ডিজেনারেটিভ ডিজিজ কী কী হতে পারে বয়সের সাথে সাথে। ফার্স্টই যেটা সেটা হলো অস্টিওপোরোসিস, সরি, কজ কি অস্টিওপোরোসিসের না, ডিক্রিজ বোন মিনারেল ডেন্সিটি ডিউ টু এজিং, রিডিউস ক্যালসিয়াম অ্যাবজর্পশন অ্যান্ড ভিটামিন ডেফিসিয়েন্সি, আর ওমেনের ক্ষেত্রে মেনোপজ। অস্টিওপোরোসিসের কজেস কী কী তাহলে না, বোন মিনারেল ডেন্সিটি কমে যাওয়া বয়সের সাথে সাথে,
ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের অ্যাবসর্পশনের প্রবলেম এবং মহিলাদের মধ্যে মেনোপজ হয়ে যাওয়ার জন্য অস্টিওপোরোসিস দেখা যায়। কনসিকোয়েন্সেস কি না, বোন ফ্র্যাজিলিটি, হাড় নরম হয়ে যাওয়া, ফ্র্যাকচারের রিস্ক বেড়ে যাওয়া, স্পেশালি কোমর এবং ভার্টিব্রেতে। ঠিক আছে, হিপ আর ভার্টিব্রে ফ্র্যাকচার কিন্তু দেখা যায়। নিউট্রিশনাল কেয়ার কি নিতে হবে না, অ্যাডিকুয়েট ক্যালসিয়াম দিতে হবে, ভিটামিন ডি দিতে হবে, প্রোটিন রিচ ডায়েট দিতে হবে, লিমিট এক্সেসিভ সোডিয়াম, ক্যাফেন অ্যান্ড অ্যালকোহল উইচ ইনক্রিজেস ক্যালসিয়াম এক্সক্রিশন। যেসব জিনিসগুলো ক্যালসিয়াম এক্সক্রিশনকে বাড়িয়ে দেয়, যেরকম ক্যাফেন, অ্যালকোহল, সোডিয়াম, এইগুলো কিন্তু কমাতে হবে। সোডিয়াম কমাতে হবে আর বেশি করে ক্যালসিয়াম, ভিটামিন ডি আর প্রোটিন ডায়েটে ইনক্লুড করতে হবে অস্টিওপোরোসিস আটকানোর জন্য। নেক্সট কি না, অস্টিও আর্থারাইটিস কি করে কজ হয়, ওয়্যার অ্যান্ড টিয়ার অফ কার্টিলেজ, কার্টিলেজে যদি কোনো রকম আঘাত লাগে, ওয়্যারিং অ্যান্ড টিয়ারিং হয়, অ্যাগ্রেভেটেড বাই ওবেসিটি, ওবেসিটির জন্য অস্টিওআর্থারাইটিস বেড়ে যেতে পারে, আর ল্যাক অফ এক্সারসাইজ, মোবিলিটি কমে যাওয়ার জন্য কিন্তু অস্টিওআর্থারাইটিস বা বাত হতে পারে। কনসিকুয়েন্সেস কি না, জয়েন্ট পেন হয়, স্টিফনেস, হাত পা শক্ত হয়ে যাওয়া, স্টিফনেস, রিডাকশন ইন মোবিলিটি, নড়াচড়া করার প্রবলেম, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টের নানা জায়গায় ব্যথা, হাত পা না নাড়াতে পারা, এগুলো অস্টিওআর্থারাইটিসে হয়। নিউট্রিশনাল কেয়ার কি, প্রথমেই হলো ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে যাতে জয়েন্টের উপর লোড কমানো যায়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড খেতে হবে যেরকম ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডস, ফিশ, ফ্লেক্সিডস আর নাটস থেকে, আর অ্যান্টিঅক্সিডেন্টস যেরকম ভিটামিন সি, ই আর ক্যারোটিনয়েডস থেকে। অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর অ্যান্টিঅক্সিডেন্ট ফুড কী করে না, জয়েন্টের সোয়েলিং বলো, জয়েন্টের পেন যেগুলো হচ্ছে ফুলে যাওয়ার জন্যে, অক্সিডেটিভ স্ট্রেসের জন্য যেই ফুলে যাওয়া, সেইগুলো কিন্তু স্পেশালি জয়েন্টের পেন কিন্তু সারানোর জন্যে দরকার। নেক্সট ডিজিজ সেটা হলো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। কজ কি না, ইনসুলিন রেজিস্ট্যান্স উইথ এজ, বয়সের সাথে সাথে বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায় বেশি, তার সাথে সাথে ওবেসিটি হয় বয়সের মুভমেন্ট কমে যাওয়ার জন্যে, মোবিলিটি কমে যাওয়ার জন্যে, সেই জন্যও হতে পারে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, নড়াচড়া কম করার জন্য কিন্তু ডায়াবেটিস মেলিটাস হতে পারে। এর কনসিকুয়েন্সেস কি না, হাইপারগ্লাইসেমিয়া, ব্লাডে সুগার বেড়ে যাওয়া, সিভিডি মানে কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্টের রোগ হওয়া, নিউরোপ্যাথি হওয়া, নেফ্রোপ্যাথি হওয়া, কিডনির প্রবলেম, রেটিনোপ্যাথি হওয়া, চোখেরও প্রবলেম কিন্তু দেখা যায়। এগুলো আমরা সবাই জানি ডায়াবেটিস মেলিটাসের সিমটমস। নিউট্রিশনাল কেয়ার কি নিতে হবে না, কন্ট্রোল কার্বোহাইড্রেট ইনটেক, স্পেশালি লো গ্লাইসেমিক ফুড, কমপ্লেক্স কার্ব উইথ লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড কিন্তু বয়সের সাথে নেওয়া দরকার যাতে ব্লাড সুগার কন্ট্রোল করা যায়। হাই ফাইবার নিতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, আর রিফাইন্ড সুগারস বা সিম্পল সুগারস কিন্তু অ্যাভয়েড করতে হবে। নেক্সট কি বলছে, কার্ডিওভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে যেরকম হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস, কর্নিয়াল আর্টারি ডিজিজ এগুলো হতে পারে। কজ কি না, এগুলোর ডিসলিপিডিমিয়া, বডিতে যদি লিপিডের ব্যালেন্সের প্রবলেম হয় সেই জন্যে হতে পারে। স্যাচুরেটেড ফ্যাট, সল্ট ইনটেক যদি বেশি হয় সেই ক্ষেত্রে হতে পারে, ওবেসিটি ক্ষেত্রে হতে পারে, আর সেডেন্টারি লাইফস্টাইল বা বেশ কম মুভমেন্ট যদি হয়ে যায় লাইফস্টাইলে সেই ক্ষেত্রে হতে পারে। কনসিকুয়েন্সেস কি, স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে। নিউট্রিশনাল কেয়ার কি, লো স্যাচুরেটেড ফ্যাট, অ্যাভয়েড ট্রান্স ফ্যাট, অ্যাডিকুয়েট ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বা গুড ফ্যাট যেটা, হাই ফাইবার ডায়েট অবভিয়াসলি উইথ ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেনস, রেস্ট্রিকশন অফ সল্ট টু লোয়ার দেন 5 গ্রাম পার ডে। ক্যান্সার, নেক্সট রোগ যেটা হয় সেটা হলো ক্যান্সার, সার্টেন টাইপ আর ডিজেনারেটিভ ইন এজ, কিছু ক্যান্সার
কি না ডিজেনারেটিভ টাইপের হয়, বয়সের সাথে সাথে এই ক্যান্সার হওয়ার চান্সগুলো বেড়ে যায়। কারণটা কি? কিউমুলেটিভ ডিএনএ ড্যামেজ, কারণ বয়সের সাথে সাথে অনেক সময় ডিএনএ ড্যামেজ হয়, অক্সিডেটিভ স্ট্রেস হয় সেলে, তার জন্যে ক্যান্সারের রিস্ক বেড়ে যায়, তার সাথে সাথে লাইফস্টাইল ফ্যাক্টরসের জন্যও হয়। নিউট্রিশনাল কেয়ার কি দিতে হবে না, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড যেরকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, যাতে অক্সিডেটিভ স্ট্রেস কমানো যায় বডিতে, ঠিক আছে। তার সাথে সাথে লিমিট প্রসেস ফুডকে লিমিট করতে হবে, অ্যালকোহল লিমিট, স্মোকড ফুড খাওয়া মানে বারবিকিউ এইসব টাইপের খাবার খাওয়া কিন্তু করতে হবে। অ্যাডিকুয়েট প্রোটিন ডিউরিং রিকভারি, মানে ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে রিকভারির সময় অ্যাডিকুয়েট প্রোটিন দিতে হবে। নেক্সট কি বলছে? নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। হোয়াট ইজ নিউরো ডিজেনারেটিভ ডিজিজ? যেরকম সাপোজ অ্যালজাইমার্স নার্ভস অ্যান্ড ব্রেন ফাংশনের প্রবলেমের জন্য হয় যেই ডিজিজগুলো, সেগুলো নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। বয়সের সাথে সাথে নার্ভ ফাংশন যদি প্রবলেম্যাটিক হয়ে যায় তখন হয়, যেরকম অ্যালজাইমার্স, পার্কিনসন্স, ডিমেনশিয়া। কজ কি না অক্সিডেটিভ স্ট্রেসের জন্য হয়, জেনেটিক প্রিডিসপোজিশন, ডিএনএ মিউটেশনের জন্য, ডিএনএ ভেঙে যাওয়ার জন্য হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি যেরকম ভিটামিন B12, ফোলেট, ওমেগা-3 ডেফিসিয়েন্সির জন্য কিন্তু নিউরো প্রবলেমস হতে পারে। কনসিকুয়েন্সেস কি? মেমোরি লস হয়, ইম্পেয়ার্ড কগনিশন, ঠিকঠাকভাবে ব্রেন কাজ করে না, ট্রেমার্স বা কাঁপুনি হতে পারে, রিডিউসড ইন্ডিপেন্ডেন্স হতে পারে, স্বনির্ভরশীলতা কমে যায়, অন্যদের উপর নির্ভর করতে হয় তখন। নিউট্রিশনাল কেয়ার কি? ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রিচ ফুড, অ্যান্টিঅক্সিডেন্ট রিচ ফুড যেরকম ভিটামিন E, C, সেলেনিয়াম, জিঙ্ক, B12 ফুড স্পেশালি B6, B12 আর ফোলেট, এইগুলো ভিটামিন B দিতে হবে যাতে নার্ভ হেলথ ঠিক থাকে। অ্যাডিকুয়েট হাইড্রেশন দিতে হবে, আর অবভিয়াসলি ব্যালেন্স ডায়েট দেওয়া খুব দরকার। নেক্সট কি বলছে? ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর এল্ডারলি। যেহেতু আমরা দেখছি যে ফিজিক্যাল মোবিলিটি কমে যাওয়ার জন্যে অনেক ধরনের রোগ বয়সকালে হয়, তাই নিউট্রিশন ঠিক রাখার সাথে সাথে কিন্তু বয়সকালে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও ঠিক রাখতে হবে, এবং সেই জন্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এল্ডারলির জন্য। অ্যাটলিস্ট 150 minutes of moderate intense aerobic activities per week like brisk walking, or 75 minutes of vigorous activity. Muscle strengthening activity at least 2 days per week. ব্যালেন্স ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি যেরকম স্ট্যান্ডিং অন ওয়ান ফুট, কারণ কি? যাতে ফল রিস্ক কমানো যায়, এগুলো প্র্যাকটিস করতে হবে। অ্যাক্টিভিটিস ক্যান বি অ্যাডাপ্টেড টু ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি ইন্ডিভিজুয়াল, ইনক্লুডিং চেয়ার এক্সারসাইজ অ্যান্ড জেন্টাল স্ট্রেচিং। অ্যাক্টিভিটি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অ্যাক্টিভিটি কিন্তু জোর করে করলে হবে না, পুরোটাই ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি এবং ইন্ডিভিজুয়াল হেলথ ইস্যুস দেখে করতে হবে। সেই জন্য কিন্তু চেয়ার এক্সারসাইজ, মানে চেয়ারে বসে বসে হাত পা নাড়ানোর মতন এক্সারসাইজ কিছু কিছু আছে যেগুলো বডির জন্য হেল্পফুল, সেইগুলোও ইনক্লুড করতে পারা যাবে, এবং জেন্টাল স্ট্রেচও ইনক্লুড করা যেতে পারে কারোর যদি ভিগোরাস অ্যাক্টিভিটি করতে বা মাসল স্ট্রেংথেনিং অ্যাক্টিভিটি করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে। Physical activity is vital to maintain independence, quality of life and reduce chronic diseases. Physical activity কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস টু মেনটেন নিউট্রিশনাল ইন্ডিপেন্ডেন্সি। কারোর উপর মানে নির্ভরশীল না হয়ে যদি স্বনির্ভরশীল জীবনযাপন করতে হয়, সেই জন্য কিন্তু এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা খুব দরকার, যাতে বডি সেডেন্টারি লাইফস্টাইলে না চলে যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের ওল্ড এজে কেমন নিউট্রিশন লাগে এবং কি কি লাইফস্টাইল করতে হয় সেই ব্যাপারে। আশা করি ক্লাসটা তোমাদের জন্য কাজে লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান।